নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে রেসিপি পালক দম আলু। আপনারা তো অনেকভাবেই আলুর দম খেয়ে থাকেন। একবার এইভাবে পালং শাক দিয়ে আলুর দম রান্না করে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন আমরা রেসিপিটা দেখে নিই। এই পালক দম আলু রেসিপি করার জন্য প্রথমে এক আটি পালং শাক নিয়ে নেবেন। পালং শাকটা আগেই ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখবেন। এবার কড়াইয়ে বেশ কিছুটা জল নেবেন। জলটা যখন গরম হবে তখন পালং শাকগুলো দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নেবেন। 1.5 থেকে 2 মিনিট পরে পালং শাকগুলো জল থেকে তুলে নেবেন। জল থেকে তুলে নিয়ে এবার ভালো করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পরে এবার এই ভাপানো পালং শাকটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেবেন। তার মধ্যে দেবেন 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাগুলো কিন্তু আগেই ভালো করে ধুয়ে রাখবেন। আর দিয়ে দেবেন 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। 6-7টা কাজু বাদাম একটু ভিজিয়ে রাখবেন। এবার সেগুলো দিয়ে মিক্সি জারের মুখ বন্ধ করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। দেখুন পেস্টটা এরকম হবে। পালক দম আলু রেসিপি করার জন্য আগেই আমি 400 গ্রামের মতো ছোটো আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার রান্না করার জন্য কড়াইয়ে বড় 2 চামচ সাদা তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে এসছে তখন তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 1 চামচ গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে 2টো মাঝারি সাইজ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতে হবে। 1/2 চামচ রসুন কুচি দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এবার 1/2 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটা গোটা টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিতে হবে। 1 চামচের মতো লবণ দিয়ে দিতে হবে। তাতে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার 1 মিনিটের মতো মশলাটাকে একটু ঢেকে রাখতে হবে। 1 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিতে হবে যে মশলাটা নরম হয়েছে কিনা, টমেটোটা গলেছে কিনা। আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। প্রথমে দিতে হবে হলুদ গুঁড়ো। এখানে আমি খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচের মতো দিয়েছি। দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে যেতে হবে। এবার বন্ধুরা এর মধ্যে 3 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে। যখন টক দইটা দেওয়া হবে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। আর দিয়ে ক্রমাগত নাড়তে হবে যাতে না কড়াইয়ের তলায় লেগে যায়। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে তখন সে সেদ্ধ আলুটা দিয়ে দিতে হবে। আবার বন্ধুরা 1/2 চামচের মতো লবণ দিয়ে দিতে হবে, কারণ আলু কিন্তু লবণ পড়েনি। এবার এই লবণটা আলুর মধ্যে মিশে যাবে। ভালো করে এবার কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার সেই পালং শাক আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, কারণ কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার মশলা ধোয়া জল 1/2 কাপ মতো দিয়ে দিতে হবে। এখানে আমি মিক্সি ধোয়া জল 1/2 কাপ মতো দিয়ে দিয়েছি। এবার খুব অল্প পরিমাণে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ গরম মশলা দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার বন্ধুরা 1 থেকে 2 মিনিটের মতো একটু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখতে হবে। 1 থেকে 2 মিনিট পরে ঢাকা খুলে দেখা যাবে যে রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার নামিয়ে পরিবেশন করে দিতে হবে। দেখুন বন্ধুরা পালক দম আলু কত সুন্দর হয়েছে। এবার বন্ধুরা রুটি, লুচি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে আপনারা এই রেসিপিটা পরিবেশন করে দিতে পারেন। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।